আছে না নাই? যদি ওকে দল থেকে বাদ না দেয় 2026-এ পশ্চিমবাংলার জনগণ ওকে গ্রাম থেকে বাদ দেবে, ঠিক না বল? জোরে বলো। বললেই দোষ নয়? হ্যাঁ, হারাম খেয়ে 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 মুখগুলো কি একেবারে শেষ হয়ে গেল? আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ, তা জানাজা হয়ে গেছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বেঁচে আছে না মারা গেছে গো? আমাদের মুসলমান যেসব নেতাগুলো তারা বেঁচে আছে, কথা বলেন না কেন? বেঁচে আছে না মারা গেছে? তারা কই? মানে 500 টাকার নোট গুলো এমন মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, 500 টাকার নোট ছুঁড়ে ছুঁড়ে এমন মেরেছে, মুখে লেগে মুখ ফুক ফুলে গিয়ে না কথা বলতে পারছে না। হ্যাঁ, আজকে কোরআন শরীফ নিয়ে কথা বলে আর চুপ করে বসে আছে। দেখতে পাওনি কি চলছে? এটা বললেই তো বলবে ইশাহাক ভাই বলছে। বা হ্যাঁ, আমি বলবো, অবশ্যই বলবো। ভালো লাগে আমার কাছে আসবে, না লাগে আমার কাছে আসবে না। আমি তোমায় তেল মাখাতে পারবো না, আমি তোমাকে তেল মাখাতে পারবো না। যে চোখগুলো খুলে 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 দেখো না কি হচ্ছে। কদিন আগে আমাদের ব্রিগেড ময়দানে আমার হিন্দু ভাইদের কি একটা হলো বলো? 5 লক্ষ গীতা পাঠ হলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, যদি ব্রিগেডের ময়দানে যদি আমার হিন্দু ভাইদের 5 লক্ষ যদি গীতা পাঠ অনুষ্ঠান হয়, তাহলে ব্রিগেডের ময়দানে মুসলমানদের 10 লক্ষ কদম কোরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। আমারটা কই ভাই? কই আমারটা? মার খাওয়ার সময় আমি, আর লালবাতি গাড়ি চাপার সময় তুমি। কথা বুঝা যাচ্ছে? বুথ জাম করে ভোট করার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। জনগণ বুঝে গেছে, বুঝেছে না বোঝেনি? জোরে বলো। বুঝে গেছে সামনের সময় আসছে, তোমার লাল বাতি জনগণ খুলে নেবে, ঠিক না বল? জোরে বলে। এই যে মসজিদটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের জমিনে, কাদের টাকায় হচ্ছে? চিল্লে ক, চিল্লে ক, জোরে বলো। মুসলমানের টাকায় মসজিদ হচ্ছে। মুসলমানদের মসজিদে যদি কোনো গায়ের কম 1 টাকা দেয়া থাকে দেয়, কোনো বাইরের অন্য কোনো কম যদি 1 টাকা দেয়, ও মসজিদে নামাজ, জোরে বলো, হবে না। আমাদের টাকায় আমরা মসজিদ করব, তোমাদের জ্বলছে কেন ভাই? দীঘার যে মন্দির হলো আপনাদের নিউ টাউন, তো কথা বলেন না কেন? যে জমিটাতে মন্দিরটা হচ্ছে মুসলমানদের জমি, হিটকো অ্যাকোয়ার করেছে, ওই জমিটার দাম হচ্ছে 900 কোটি টাকা। কত কোটি? চিল্লে কও, চোরে কও। 900 কোটি টাকা। এই যে জমিটা, এই যে মন্দিরটা হচ্ছে দীঘায় যে মন্দির হচ্ছে, ওতে মুসলমানদের টাকা আছে না নাই? জোরে বলো। সরকারি টাকা, মানে সরকারে হিন্দুও ট্যাক্স দেয়, মুসলমানও দেয়, খ্রিস্টান জৈন সবাই দেয়। তাহলে সরকারি টাকায় মন্দির হচ্ছে, ওই আমাদের মসজিদ আমরা করছি, ঠিক না বল? জোরে বল। যে তাহলে তোমাদের টাকায় তোমরা মন্দির করে যাও না, কই আমাদের জলসা হচ্ছে, কই আমাদের জলসায় তোমাদের কাছে কেউ টাকা চাঁদা তুলতে যায়? কথা বলো। কোন জলসা কমে, আমি ওপেন মোবাইলে বলছি, কোন জলসা কমিটি যদি রাস্তায় গাড়ি দান করিয়ে অন্য কমের কাছ থেকে যদি টাকা নিয়ে জলসা করে, ওই কমিটিকে ধরে বেঁধে রেখে ফেটিয়ে ফেলবি মেরে, ঠিক না বল? কথা বলো। হ্যাঁ, আমাদের জলসায় তোমাদের টাকা নিইনি, আর তোমরা পুজো করো, রাস্তায় জোর করে টাকা আদায় করো কেন? ঠিক না বল? কথা বলে। তোমাদের লজ্জা করে না? বিহায়া, বিহায়া, নির্লজ্জ, তোদের লজ্জা করে না? বিহায়া, যা নিজের পয়সায় পুজো করে গে জানা, নিজের পয়সায় মন্দির করে গে যা, নিজের পয়সা অন্য পছন্দ করে গে যা, নিজের টাকায় করে গে জানা। ধর্ম নিজের টাকায় কর, পরের টাকায় ধর্ম করবি কেন? ওদের যত পুজো হয়, ওদের যত অনুষ্ঠান হয়, যত মন্দির ওদের হয়, মুসলমানের টাকা আছে না নাই? জোরে বলো। মুসলমানের টাকা ছাড়া তোরা চলতে পারবি না, ঠিক না বল? কথা বলেন। বললেই দোষ, বললেই বলবি ইশাহাক ভাই বলছে। হ্যাঁ,
বললেই বলবে। আজ মোবাইল গুলো খুলে খুলে দেখো, হ্যাঁ দেখো, খুলে খুলে দেখো না। ব্রিগেডের ময়দানে আমার একটা মুসলমান ভাই চিকেন প্যাটিস বিক্রি করতে গেল। কি করতে গেল? চিকেন প্যাটিস। তাকে মেরে আদমারা করে ফেলেছে। হ্যাঁ, যারা মারলো 7টার সময়, সকাল 7টায় অ্যারেস্ট হলো, আর 9:45 স্পেশাল কোর্ট থেকে জামিন পেয়ে গেল। তাহলে আমার যুবকগুলোকে বলবো, যদি ওই জায়গায় কোনো মুসলমান হতো জামিন পেত তো? জোরে বলো। তাহলে যত আইন শুধু মুসলমানের জন্য। নামের আগে মোহাম্মদ থাকলে সমস্যা, আর নামের আগে সিরি থাকলে কোনো সমস্যা নেই। এই যে এনআরসি হয়ে গেল বা এই যে এসআইআর হয়ে গেল, জানেন তো সব নাম উঠেছে আপনাদের? আমি তো মোবাইলে দেখলাম আমার নাম উঠেছে, কিন্তু লিস্টে আসে না। আর আমার একটা ভাই, তার নাম তেবিয়ান সিদ্দিকী, আহা, তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। কথা বুঝতে পারেন না চাচা? আমার কাছে খবর আছে, আমার কাছে খবর আছে, প্রত্যেকটা মুসলমান বুথ দেখে দেখে ভেতর থেকে 20টা 50টা 100টা 150টা করে ইচ্ছা করে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন না? পারেন না? তোমরা খবর নেই, বাপেরা খবর নেই, বুঝতে পারবে, খবর লাও, বুঝতে পারবে। এই যে এসআইআরটা হলো কাদের জন্য হলো? জোরে বলো, জোরে বলো। সেরে মুসলমানদের জন্য হলো। আবু জেহেল গর্ত খুঁড়েছিল কার জন্য? রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা আমার রাসূলুল্লাহ গর্তের গোড়ায় গিয়ে কি দেখছে? জোরে বলেন। ও নিজে আবু জেহেল পড়ে আছে। তাই এরা গর্ত খুঁড়েছিল মুসলমানদের জন্য, আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে। জোরে হবে না? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এ দেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। ওই যে বেঈমানটার নাম কি? অসীম শয়তান। জোরে বল। ওই অসীম শয়তান বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আদবানি পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ভালো করে আমার যুবক ভাইদের কথা মাথায় রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে গর্ব করে বলবে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? তোরা ভারত স্বাধীনের সময় যা রক্ত দিচ্ছিস, তোদের থেকে ডবল। জোরে বলো। আমরা দিচ্ছি, আমাদেরও হক বেশি আছে। কারণ রাসূলুল্লাহ বলে, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমি মদিনাওয়ালা বলি, যে দেশের জন্য জান দেয়, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দেয়। জোরে হবে না? শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ। কি বলছে? কথা বলে না, কথা বলে না। হিন্দু খাতরে মে হ্যাঁ। প্রধানমন্ত্রী মুসলমান তো। কি বলছে? হ্যাঁ। কে রে? এটা কে রে? আকাশ না বাতাস? এটা আকাশ না বাতাস, না আসমান না জমিন? প্রধানমন্ত্রী মুসলমান তো। স্বরাষ্ট্রমন্ত্রী, জোরে বলেন, হোম মিনিস্টার, গোটা ভারতবর্ষের যত স্টেট আছে প্রত্যেক রাজ্যের মাত্র একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলো মুসলমান, বাকি সব রাজ্যের উড়া উড়া।
যত আইপিএস অফিসার বেশিরভাগ ওরা, যত মন্ত্রী ওরা, যত ডাব্লিউবিসিএস অফিসার সব ওরা, যত আইএস অফিসার সব ওরা, যত বিডিও বেশিরভাগ ওরা, যত জয়েন্ট বিডিও সব বেশিরভাগ ওরা, যত অ্যাডিশনাল এসপি বেশিরভাগ ওরা, যত ওসি সব যারা বলো বেশিরভাগ ওরা। তারপর হিন্দু খাতরে মেহে। হ্যাঁ, আরে পশ্চিম বাংলায় আমরা তো 28টা, 28টা, তোমরা তো 72, তারপর হিন্দু খাতরে মেহে। শুধু মুসলমানদের টাইট করছো, মুসলমানদের টাইট, শুধু মুসলমানদের রাস্তায় টুপি পরে বেরোলে ও চাচা, দাঁড়িয়ে রাখলে ও চাচা, পাঞ্জাবি পরলে ও চাচা। আমি তো বলবো যদি দাঁড়ির নাম চাচা হয়, পাঞ্জাবির নাম চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার দামোদর মোদির মুখে দাঁড়িয়ে আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? 1045। এ কথা বোঝা যাচ্ছে না? যাই না। যদি পাঞ্জাবি পরলে যদি চাচা হয়, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই, তাহলে তিনি কত নম্বর চাচা? 3015। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, শুধু মুসলমানদের ঘরে টাইট করতে শুনি। আমি ওপেন বলছি, মোবাইল হচ্ছে এখানে, এখানে ইউটিউব হচ্ছে। মুসলমানদের টাইট করতে শুনি, মুসলমানদের নাট টাইট করুনি। যদি মুসলমানদের নাট কেটে যায় তাহলে বুঝবে, যখন কাটবে তখন বুঝবে। আর অত যদি লাগার দরকার হয়, পরিষ্কার ওপেন খোলা ময়দানে চ্যালেঞ্জ, প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? ওই দিন দেখা যাবে খাসির গোশের দাম বেশি না গরুর গোশের দাম বেশি। ওই দিন দেখা যাবে কার ক্ষমতা বেশি, খাসির গোশ না গরুর গোশের। চালাকি পেয়েছো? হ্যাঁ, শুধু মুসলমানদেরই হচ্ছে, শুধু মুসলমান। আমাদের ভয় দেখাতে শুনি। আমি পরিষ্কার আজকেও বলি, কালকেও বলেছি, আমাদের ভয় দেখাতে শুনি। আমার দেশের জন্য জান দিতে রাজি আছি না? জোরে বলেন। আমরা রাজি আছি দেশের জন্য জান দিতে। আমাদের ভয় দেখুন, আমরা ওহুদ দেখা লোক, বদর দেখা লোক, খন্দক খাইবার দেখা লোক। যে যে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 আর বেঈমানদের 1000, আমার আল্লাহ 313কেই জয়ী করিয়েছিল। জোরে বলো। ওহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000 আর ইহুদিদের 3000। খোদার কসম, আমার আল্লাহ 1000কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000, খ্রিস্টানদের 3 লাখ, 3 লাখ, 3 লাখ। খোদার কসম 3000কেই আমার আল্লাহ জয়ী করিয়েছিল। জোরে হবে না? দেখতে পাওনি? পরে পয়সায় পুজো করবে আর বড় বড় কথা বলবে। নির্লজ্জগুলো রাস্তায় গাড়ি দাঁড় করে জোর করে টাকালিস, তো লজ্জা। এই কথা ঠিক বোঝানো ভুল বলছি? নির্লজ্জগুলো রাস্তায় যত মন্দির করে সব আমাদের টাকা আছে না নাই, রাস্তায় দাঁড় করে জোর করে চাঁদা তৈরি, নিজের পয়সাই করে কে জানা। আমরা মাদ্রাসা পরে পয়সা করি না, আমরা মসজিদ পরে পয়সাই করি না, আমরা জলসা পরে পয়সাই করি না, আমরা খেটে মেহনত করে করি। মারামারি করার সময় আমরা বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে রামসাম যদু মধু। বাহ, মজার কেস তো। দেখতে পেলেন দীঘার জমিনে একটা মন্দির হয়েছে না হয়নি? জোরে বলো, জোরে বলো। কত টাকা খরচ? 1200 কোটি টাকা। জোরে বলো, কত? 1200 কোটি টাকা খরচ করে একটা মন্দির হয়েছে, যার নাম দিয়েছে জগন্নাথ মন্দির। এই যুবক বোঝ, ভালো করে বোঝ, যে সরকারটা পশ্চিম বাংলায় চলছে 47% ভোটে। কত পার্সেন্ট? জোরে কও। তার মধ্যে 47%-এর মধ্যে 30% ভোট আমরা দিয়েছি, আর ওরা দিয়েছে 17%। আমার একটা প্রশ্ন আছে, 17% ভোট দিয়ে যদি ওরা 1200 কোটি টাকা যদি মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিচ্ছি,
তাহলে 2000 কোটি টাকার আমাদের মসজিদটা কই ভাই? কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, শুধু বলে মুসলমান তোষণ চলছে। মুসলমান তোষণ নয়, এ সরকারের আমলে মুসলমান শোষণ চলছে আর সনাতনীদের তোষণ চলছে।